আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব এটা হচ্ছে আর কি আমাদের ওই রশ্মি সম্বন্ধে। যে আমরা জানি যখন একটা ইলেকট্রন উপর থেকে নিচে চলে আসে তখন আলোক রশ্মি ছড়ায়, আর যখন নিচ থেকে উপরে যায় তখন কি করে শক্তিটা শোষণ করে, ঠিক না? ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো, এখন একটা রশ্মি যদি আমি খেয়াল করি, একটা রশ্মি, একটা আলোক রশ্মি তো একটা কম্পাঙ্ক, ঠিক না? কম্পাঙ্ক হয় একটা কম্পাঙ্কের একটা, এই যে ধরো এখান থেকে এটা শুরু হইলো, যদি আমি শেষেরটা আজকে দেখি, ধরো এখান থেকে একটা আলোক রশ্মি করে শুরু হইলো, এখানে যে একেবারে শেষ হইলো, তাহলে এই এতটুকু অংশটাকে আমরা বলে থাকি কি একটা তরঙ্গ দৈর্ঘ্য। মানে এটা কতটুকু দৈর্ঘ্য, একটা তরঙ্গের যত দৈর্ঘ্য হয় এটাকে ল্যাম্ডা দ্বারা প্রকাশ করে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এরপরে একটা জিনিস শোনো, যে একটা তরঙ্গ তৈরি হইতে যে সময়টা লাগে, মানে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হইতে যে সময়টা লাগে এটাকে আমরা বলি তার পর্যায়কাল। তাকে আমরা কি বলি? তার পর্যায়কাল। ধরো আমি বলে দিলাম 3 সেকেন্ডে তৈরি হয় একটি তরঙ্গ, ঠিক না? একটি তরঙ্গ, তরঙ্গ। আচ্ছা, মানে আমাদের 3 সেকেন্ডে, মানে একটা তরঙ্গ তৈরি হতে যে সময়টা লাগে তাকে আমরা কি বলি? তার কম ইয়া বলি, তরঙ্গ, যে পর্যায়কাল বলি। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ তৈরি হবে তাকে আমরা বলবো কি? তার কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ তৈরি হবে তাকে বলবো কি আমরা? তার কম্পাঙ্ক। তাহলে 3 সেকেন্ডে তৈরি হয় একটা, তাহলে 1 সেকেন্ডে কয়টা তৈরি হবে? 1 সেকেন্ডে তৈরি হয় 1/t, ঠিক না? আমরা ঐকিক নিয়মে টি নিতে এতটা, তাহলে 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ তৈরি হয় ওইটাকে আমরা বলি কি? কম্পাঙ্ক, মানে 1/t। ঠিক আছে ভাইয়া, এখানে আমাদের আলোটা হচ্ছে আমাদের, আমরা তো জানি যে আমরা এটা এইখানে টপিক না, তাও একটা আলোচনা করতেছি। আহ আলো তরঙ্গের একটা বেগ আছে, ঠিক না? আমরা যে বেগটাকে কি দ্বারা প্রকাশ করি? ভি। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু কি আমাদের বলতে কি? এফ ল্যামডা। এখানে ভি দ্বারা বোঝায় আমাদের আহ, বেগ বোঝায়। আচ্ছা, যেহেতু আলোর বেগটা নির্দিষ্ট, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। সির মানটা আমরা ফিক্স, এর জন্য আমরা সির জায়গায়, আমরা ভির জায়গায় সি বসাবো। এই যে দেখো ভাইয়া, আমাদের যে সূত্রগুলো লাগবে, এই 3টা মাত্র সূত্র লাগবে এই ম্যাথটা করতে। এই যে দেখছো, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমরা ম্যাথ গুলো করে ফেলি। যে আমরা আশা রাখি তরঙ্গ দৈর্ঘ্য কি আমাদের এখানে, যদি বলি যে এফ দ্বারা আমাদের কম্পাঙ্ক বোঝাচ্ছে, ল্যামডা দ্বারা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর ই দ্বারা এনার্জি, আর এগুলো তো ধ্রুবক মান। আর এইচ ধ্রুবক, এখানে আমাদের সি হচ্ছে আলোর বেগ, আর এই যে প্লাঙ্কের ধ্রুবক। ওকে, আচ্ছা, আমাদের